গুরুত্বপূর্ণ কথা বললেন, উত্তরবঙ্গ আবারও আলাদা করে দেওয়া হোক যদি কাজ না করতে পারে। কেন এই ধরনের? দেখুন, উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা হচ্ছে না, কোনো কর্মসংস্থান নেই। এখানে চা বাগানগুলো 30% কেটে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, ওনারা আগে পর্যটন করবেন, ওরা বিক্রি করে দেওয়া হবে। সে সবাই এই সমস্ত ব্যাপার, রাস্তাঘাট বলুন, সব কিছু মানে কর্মসংস্থান বলুন, সমস্ত কিছু নিয়ে মানুষের এত বেশি ক্ষোভ। মানুষ বলছে আপনারা কি করছেন? আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই। এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে, আমাদের উন্নয়নটা হোক। আমরা উন্নয়ন চাইছি, মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি, এটা তো আমার কর্তব্য, আমি বাধ্য তাদের কথা তুলে ধরতে, তাদের দাস অনুদাস আমি। সুতরাং সেই হিসাবে কিন্তু আমি এখানে তুলে ধরেছি। অবশ্যই বলেছি যদি কাজ না করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী, অবশ্যই উত্তরবঙ্গকে আলাদা করতে হবে। দেখুন, বিধায়কের ব্যক্তিগত কোনো কিছু থাকতে পারে না, জনগণ দ্বারা নির্বাচিত। সেই জনগণের কথা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসছে, তোমাদের কথা মানুষের কাছে তুলে ধরবো, সুখ দুঃখের সাথে তোমাদের, তাদের কথাই হচ্ছে আমার কথা। এক্ষেত্রে কি দলের সাথেও কথা বলবেন যে মানুষ যেভাবে উত্তরবঙ্গ? মানুষ বলছে, দল, আমার দল সব জানে, আমার মানুষ বলছে, আমরা বলছি না, বিজেপি বলছে না, শিখা চ্যাটার্জি বলছে না, মানুষ বলছে, তার বিধানসভার মানুষ, টোটাল উত্তরবঙ্গের মানুষ বলছে। ফলে এটাই দাবি, উত্তরবঙ্গের মানুষের। দেখুন, 7 বছর আগে একটা ট্যাঙ্কি হয়েছে বেরুবাড়িতে, জলের ট্যাঙ্কি তৈরি করা হয়েছে, একদিন জল সাপ্লাই হয়েছে, তারপরে কিন্তু দেখুন আর জল নেই, মানুষ আজ পর্যন্ত জল পায়নি। 7 বছর অতিক্রান্ত, আমার বিধানসভায় জল নেই, জলের কোনো ব্যবস্থা নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট কোটি কোটি টাকা ঢালছে, কোনো ইয়ে নেই। ভিএডিপি একটা ফান্ড ছিল, আজকে যেটা এখানে তুলে ফেললাম আমি, একটা ভিএডিপি ফান্ডটা বর্ডার এলাকায় কাজ করার জন্য, সেখানে 60-40 ব্যাপার আছে, সরকার দেবে 40%। এই ফান্ডটাকে বন্ধই করে দিলে, এই ফান্ডটা কোনো ব্যবহার হচ্ছে না, মানে 40% টাকা দিতে পারছে না। যে তার সময় উত্তরবঙ্গে যা উন্নয়ন হয়েছে অতীতে কখনো হয়নি, এবং তিনি উত্তরবঙ্গকে ভালোবাসেন, তিনি উত্তরবঙ্গের মানুষ, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন এবং বহুবার তিনি উত্তরবঙ্গে গেছেন। হ্যাঁ, তিনি উত্তরবঙ্গে যান, তিনি নাচ গান করতে ভালোবাসেন, বাগানের মেয়েদেরকে নিয়ে তিনি হাতে গ্লাভস পরে নাচানাচি করেন, এটা আমি বারবার দেখেছি। অবশ্যই তিনি যান মানুষের কাছে যে হ্যাঁ আমি তোমাদের সঙ্গে আছি, কিন্তু আসল যে উন্নয়ন, তাদের মজুরি নিয়ে তাকে ছেঁচড়ে উত্তরকন্যায় 50 বার নিয়ে যাওয়া হয়েছে, যে উত্তরকন্যা একটা ইনভ্যালিড জায়গা, যেটাকে নাকি দ্বিতীয় মহাকারণ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু মহাকারণ হয়নি। উত্তরবঙ্গের মানুষের ক্ষোভ কিন্তু এমনি নয়, সমস্ত দিক থেকে উত্তরবঙ্গের মানুষের ক্ষোভ হয়েছে।